बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। भाई साथी बिंदु आमादेर आलोच्य विषय 31 नम्बर पाठ दाওয়াতের মেহনতের গুরুত্ব এই সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। 5 নম্বর পর্ব। তো ভাই সাথী আমাদেরকে আল্লাহর রাস্তায় বাহির হতে হবে। আল্লাহর রাস্তায় বাহির হওয়া এটা একটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর রাস্তায় বের হওয়া এটাই আল্লাহ পাকের হুকুম। বের হতে হবে, কি শিখতে পারলাম কি না পারলাম, মেহনত করতে পারলাম কি না পারলাম, হ্যাঁ আমার বলার দ্বারাতে কত লোক মানুষ আসলো বা না আসলো এটা কোনো বিষয় না। আমাকে আল্লাহ রাস্তায় বাইরে হতে হবে, ঘর ছাড়তে হবে, এটা এসে কি আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাস্তায় বের হও, ইনফিরু খেফাফা ওয়াশিকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা হালকা হও, ভারী হও, আল্লাহ রাস্তায় আমরা বের হও। আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই আয়াত শুনে হ্যাঁ একজন সাহাবা কি করেছে, 94 বছর বয়সে ও আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 94 বছর বয়স, ও ছেলেরা আল্লাহ রাস্তায় বাইরে হচ্ছে যাচ্ছে, তো কি বলছে আমাকে নিয়ে চলো, আমিও আল্লাহ রাস্তায় বাইরে হব। ছেলেরা বলছে আব্বা আপনি তো অসুস্থ, দুর্বল, মাজুর হয়ে গেছেন, আল্লাহ রাস্তায় তুমি প্রচুর সময় দিয়েছো, এখন আর তোমার প্রয়োজন নাই যাওয়ার। তো উনি কি বলছেন, আল্লাহ পাক বলছেন তোমরা হালকা হও, ভারী হও। তো আমি নিশ্চয় হালকার মধ্যে পড়ছি না ভারীর মধ্যে পড়ছি কিনা, অতএব আমাকে নিয়ে চলো এবং আমাকে তোমরা নিয়ে চলো আল্লাহ রাস্তা। যদি তোমার মৃত্যু হয়ে যায় তবু আমাকে তোমরা মাটি দিও না, যেখানে কি আমার গন্তব্যস্থল সেখানে নিয়ে গিয়ে তোমরা কি মাটি দিও, আমাকে মাটি দিয়ে আমার কবরের উপর দিয়ে তোমরা কি জানা যায় যুদ্ধে কাতা বন্দি করো। তো ভাই এরকম ভাই কি ফিকির ছিল সাহাবাদের, আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য তাদের ফিকির ছিল। বাচ্চারা পর্যন্ত কি পিছিয়ে থাকেনি, তারা জিহাদের ময়দানে হ্যাঁ যুদ্ধ করার জন্য কি প্রস্তুত ছিল, কেননা তাদের ইমানের প্রতি মেহনত ছিল, ইমান ছিল মজবুত, পাওয়ারফুল ইমান ছিল। কিন্তু ভাই আজকে আমরা আল্লাহ রাস্তায় বের হতে হবে, যেতে হবে, মেহনত করতে হবে, এটা আমাদের বুঝিয়ে আসে না এটা আমাদের বুঝিয়ে আসে না অনেকে আবার বলে যে কোথায় পেলো আল্লাহ রাস্তায় বাইরে হওয়া যেতে হবে। আরে যে কাজ সাহাবারা সারা জীবন করে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেলেন, হ্যাঁ আর সেই মেহনত বলে কোথায় পেলো, এই আজীব বাত। আল্লাহ রাস্তায় বের হতে হবে। কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে, এক হচ্ছে হিজরতকারী, এক হচ্ছে নসরতকারী। মুহাজির আর আনসার এই দল থাকবে কি হকের উপরে, কিয়ামত পর্যন্ত হকের উপরে এই দুটো দল থাকবে। যতদিন কি হিজরত বাকি থাকবে, পৃথিবীতে দিন বাকি থাকবে। বলে ভাই হিজরত করতে হবে, কখনো আমাকে আনসার হতে হবে, কখনো আমাকে মুহাজির হতে হবে। আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া, আল্লাহ রাস্তায় বাহির হওয়া, এর থেকে বড় আমল পৃথিবীতে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবাদের আমলে ছিল না এবং এই জামানাতেও নাই। কিয়ামত পর্যন্ত এর থেকে দামি আমল আর আসবে না, হতে পারে না যে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া এর থেকে উত্তম আমল হতেই পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত কি বের করছে, আল্লাহ রাস্তায় জামাত পাঠাচ্ছে। তো এখন কি হজের মৌসুম, হজের সময়, তো কিছু সাহাবারা ওনারা কি বলছে যে আমরা এখন আল্লাহ রাস্তায় বাইর হব না, কেননা এখন হজের সময়, এখন কি দেশান্তর থেকে হাজিরা আসবে হজ করতে, তো আমরা কি করবো দেখে কি পানি পান করাবো, কাপড় শরীর আমরা কি ঝাড়ু দিব, এতে আমাদের কি প্রচুর সওয়াব হবে। অতএব আমরা এই সময় আল্লাহ রাস্তায় বাহির হব না, এই কথাবার্তা বলছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছে সূরা তাওবার 19 নম্বর আয়াতে। আল্লাহ পাক জানাচ্ছে আল্লাহ রসুলকে যে আপনি বলে দিন যে তোমরা কি মনে করো যে হাজিদের পানি পান করাবে, কাবার শরীর ঝাড়ু দিবে, এই সওয়াব খেয়ে ওই ব্যক্তি সমতুল্য মনে করো যে আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছে, জানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়ে তারা জিহাদ করছে, হ্যাঁ এদের তোমরা বরাবর মনে করো, যদি বরাবর মনে করো তো তোমরা হচ্ছে জালেম, তোমরা কি জালেম। আর জালেম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেয় না। ভাই আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া এর থেকে বড় আমল কিন্তু নাই ওই জন্য আল্লাহ রাস্তায় বের হতে হবে, পালাক্রম আল্লাহ রাস্তায় বের হতে হবে। আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল,
এর থেকে বড় কোনো আমল নাই খো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় কি 30টা গোলাম আজাদ করেছেন। কয়টা? 30টা গোলাম। তার মানে কি একটা গোলাম আজাদ করতে মিনিমাম 12,000 দিরহাম লাগতো। তো সেই হিসাবে 3,60,000 টাকা দিয়ে গোলাম আজাদ করেছে। তো একজন সাহাবা কি বলছে যে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বহু সওয়াব কামিয়ে নিল। সে 3,60,000 দিয়ে কি গোলাম আজাদ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে একটা মানুষ আল্লাহর রাস্তায় বাইর হবে, একটা মানুষ আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, যাওয়ার পরে সে উঠে চলে যাবে এবং তার হাত থেকে লাঠিটা নিচে পড়ে যাবে। সে উটের পিঠে আছে আর তার হাত থেকে লাঠিটা নিচে পড়ে গিয়েছে আশাটা, আর ও কি সে নিচে নেইভি যে তুলবে। এই যে নেইভি তোলার কারণে যে একটু কষ্ট পেলো, একটু কি উঠানো আমার যে একটা তকলিফ হইলো, তো এই যে কষ্ট, এই কষ্টর কাছে এই যে 30টা কি গোলাম আজাদ করা সোয়াব, এ কোনো সোয়াবই না। সুবহানাল্লাহ। তারপর চিন্তা করেন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে কি এটা লাঠি পড়ে যাবে, নেভি তুলবে, তো এই যে কষ্টটুকু হইলো সামান্য একটু, তো এই কষ্টের কাছে কি বলছে যে ওই 30টা গোলাম আজাদ করার কোনো সোয়াবের মধ্যে আসবে না। তাহলে সব থেকে উত্তম আমল আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া। কিন্তু ভাই আমাদের আজকে এটা বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। আমরা জমিন চাকরি ধরে থাকি। আল্লাহ পাক বলছে তোমরা কি হলো, যখন তোমাদের আল্লাহ রাস্তায় কি বেরাতে বলা হয় তখন তোমরা কি জমিন খেয়ে আঁকড়িয়ে ধরো। ওরে ভাই, জমিন খেয়ে ছাড়তে হবে, আল্লাহ রাস্তায় বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাদিসটা বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মুনতাখাবে 82 নম্বর হাদিস, যে তোমাদেরকে যখনই আল্লাহ রাস্তায় কি যেতে বলা হবে তোমরা চলে যাইও। আল্লাহ রাস্তায় কি যখনই কি যেতে বলা হবে তোমরা কি আল্লাহ রাস্তায় বেরিয়ে যাইও। যখনই ডাক আসবে আল্লাহ রাস্তায় বের হইতে হবে। আমরা প্রত্যেক ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদিগকে কি আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার জন্য বলা হয় তখন বাহির হইয়া যাইও। ইবনে মাজাহ। তাহলে যখনই কি আল্লাহ রাস্তায় ডাক আসবে, বেরাতে বলা হবে, তখনই কি বেরিয়ে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে এমন আমরা মানুষ আছি যে আল্লাহ রাস্তায় বের হইতে হবে, এটা আমাদের আজও বুঝে আসেনি আমাদের এটা বুঝে আসেনি আল্লাহ রাস্তায় বেরিয়ে হবে, বেরিয়ে যাওয়া এটা একটা কি ইবাদত, এটা আল্লাহর হুকুম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে যখন তোমরা ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যে পুরাপুরি মশগুল হইয়া যাইবে এবং গরু লেজ ধরিয়া ক্ষেত খামারে মগ্ন হইয়া যাইবে আর জিহাদ করা ছাড়িয়া দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর এমন অপমান চাপাইয়া দিবেন যাহা ততক্ষণ পর্যন্ত দূর হইবে না যতক্ষণ না তোমরা আপন দিনের দিকে ফিরে আসিবে। আর দিনের মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদও শামিল রহিয়াছে। বা জিহাদ হচ্ছে কি চেষ্টা করা, জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ হচ্ছে চেষ্টা করা, দিনের জন্য চেষ্টা করা, একটা সঠিক উদ্দেশ্যকে কি কামিয়াবি লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদ। ওই জন্য দাওয়াত তাবলীগের উদ্দেশ্য কি, যে নিজের ঈমান একিনকে সহি করা এবং সমগ্র বিশ্বের মানুষের ঈমান একিনকে সহি করার উদ্দেশ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা, এটা হচ্ছে উদ্দেশ্য। যে কেমন করে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুমের প্রতি কি আমল করনে আল্লাহ হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কি মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়ে যাবে, প্রত্যেকটা মা বোন কি পর্দার সহিত চলবে, সমস্ত খারাপই কি দূর হয়ে যাবে, হকিকতের দিন কি কায়েম হয়ে যাবে। তো সেই ভাই চিন্তা ভাবনা নিয়ে যেমন আল্লাহ রাস্তায় বাইরে হওয়া, মেহনত করা, এটা হচ্ছে জেহাদ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক প্রকার জেহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা এই জেহাদ করেছিলেন। শিখনা শিখানা, মানুষ খালার দিকে ডাকা, আহ্বান করা, যুদ্ধ করার কোনো উদ্দেশ্য নয়, যুদ্ধ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল কি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো,
আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়া, এই হচ্ছে মানে কি উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্যকে কামিয়াবি করতে গিয়ে কি মানে বাধা এসছে, তারা বাধা দিয়েছে যে আমরা এতদিন ধরে বাপদাদা ধর্ম মানে করে আসছি, এখন নতুন ধর্ম আমরা মানতে হবে, ওটাই মানে মানা যাবে না, মানতে চাইনি। তখন কী হয়েছে, যুদ্ধ হয়েছে, মোকাবেলা হয়েছে। আর এটা কি তখন কি মানে চূড়ান্ত মানে জিহাদের রূপ মানে নিয়েছে। কিন্তু উদ্দেশ্য কতল করার নয়, উদ্দেশ্য হচ্ছে কি তাকে দিনের দাওয়াত মানে পৌঁছাইতে হবে, তার কাছে দিন মানে কেননা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া ধোঁকা, আসল জিন্দেগি হচ্ছে আখেরাত। আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম কি, ইসলাম। ইল্লাহিল ইসলাম, আল্লাহ কালামকে আয়াত মানে জানিয়েছে এই দিন সত্য দিন, এই দিনের মধ্যে মানুষকে আনতে হবে। কিন্তু মানুষ মানে বুঝেনি তো কি ওদের কাছে কি মানে বলতে গিয়ে কি তখন কি যুদ্ধ হয়েছে, তখন এটা কি জিহাদের চূড়ান্ত রূপ, এটা কিন্তু উদ্দেশ্য নয়। তো এবার যুদ্ধ হইলো, মনে করেন জেহাদ হইলো, এবার কি হলো, কিছু লোক মানে মারা গেল, কিছু লোক কি মানে ইসলাম মানে কবুল করলো, তারা মানে কি হার স্বীকার করলো। তো যে সমস্ত মানুষগুলো কি ইসলাম মানে কবুল করে নিল, দিন খেয়ে মেনে নিল, তারা তো জাহান্নাম থেকে বেঁচে গেলো কিনা। আর জিহাদ না করলে কী হবে, সমগ্র মানুষ কী হবে, ও জাহান্নামে চলে যাবে। ওরা বদ্দিন আমাকে শিরক করছে, তো ওরা শিরকের মধ্যে লিপ্ত আছে, বেদিন হয়ে মানে জিন্দগি অতিবাহিত করছে। আর দুনিয়ার জিন্দগি কোনো জিন্দেগি না, দুনিয়ার জিন্দগি কোনো জিন্দেগি না, এ ধোঁকায় ক্ষণস্থায়ী। আমাদের লক্ষ্য হচ্ছে আখেরাত, কামিয়াবি আছে আখেরাতে, জান্নাতে, কষ্ট আছে, শাস্তি আছে জাহান্নামে। তো মানুষ ইসলামের বাইরে চলছে মানে কি, ও আখেরাত কর বরবাদ, আখেরাত কি নষ্ট মানে করি মানে ফেলে ও চলছে। তো এমস্ত অবস্থাকে আমি ফিরাইতে হবে, কিন্তু মানে বুঝতে চায়নি। তখন কী হয়েছে, জিহাদ হয়েছে, মানে যুদ্ধ হয়েছে। এবার যুদ্ধ করলে কী হবে, কিছু লোক তো মানে মারা পড়বে কিনা, কতল হবে। এবার যারা মুসলমান জিহাদ করছে, এদের মধ্যে মারা পড়লে কী হবে, এরা জান্নাত মানে যাবে, এরা শহীদ হবে। এরা কী হবে, এ শহীদ হবে। আর যারা অমুসলমান যুদ্ধ করছে তারা কি, তারা মারা গেলে ও জাহান্নামে মানে চলে যাবে। এবার হয়তো 116 হয়তো মারা গেল, তারা জাহান্নামে গেল। কিন্তু যে সমস্ত মানুষগুলো মানে বেঁচে থাকলো, ইসলাম মানে কবুল করলো, এরা তো জাহান্নাম থেকে মানে বাঁচলো কিনা, এরা জাহান্নাম থেকে তো মানে বেঁচে গেল। এর জন্য ভাই উদ্দেশ্য হচ্ছে আখেরাত, আমাদের উদ্দেশ্য হয়েছে আখেরাত। আখেরাতকে সম্মুখে রেখে এ মানে কি কামিয়াবি, এই মানে জেহাদ মানে করতে হয়েছে, বাধ্য হয়েছে জেহাদ করতে। কিন্তু জেহাদ করাটা কোনো উদ্দেশ্য ছিল না। তবে এখন এই যে মেহনত চলছে, সেটা কি ইসলামী মেহনত, সংশোধন, নিজেকে কি মানে শুধরাতে হবে, নিজের ইমান এখানে মানে বানাইতে হবে। আজকে 90% মানুষ মসজিদ থেকে মানে দূরে, এদের কাছে কি যেতে হবে, বলতে হবে, মানে বোঝাতে হবে, এর জন্য কি ঘর ছাড়তে হবে, এটা বাড়তে বসতে হবে না। এটা বাড়তে বসতে কি সম্ভবই না। ওই জন্য আল্লাহ রাস্তায় বের হতে হবে, যে এটা এক প্রকার জেহাদ। বর্তমানে যে তবলিগের মেহনত চলছে, এটাও ভাই একটা নীরব বিপ্লব, এটা হচ্ছে একটা নীরব বিপ্লব। কিন্তু এটা আমাদের বুঝে আসে না। যেমন একটা আমের আঠিতে লক্ষ লক্ষ আমলকি আছে কিনা, তনুরূপভাবে কি আছে যে মসজিদ আবার যে মেহনত বলছে, যে তরতিব, যে সিস্টেম, এই সিস্টেম মানে ফলো করলে কী হবে, যে আমার মসজিদ মহল্লায় কোনো মানুষ বেনামাজি থাকবে না, কেউ দিনের বাইরে মানে কি থাকবে না, কোনো মা বোন পর্দার খেলাপ মানে চলবে না। যদি সকলে একসঙ্গে মিলে আমরা এই কাজটা করি। কিন্তু আমাদের বুঝে আসছে না। আমরা কি বলছি, আয় করি আয় হবে, তাই বলছি। কিন্তু না ভাই, আয় করি আয় হবে, ও আঠি খেয়ে কি মাটিতে পুঁততে হবে। তো কী হবে, ওখানে একটা চারা গাছ হবে কিনা, তারপরে কী হবে, ওই গাছ থেকে আবার কি লক্ষ লক্ষ আম মানে পাওয়া যাবে। তো এই মেহনতটা হয়েছে সেরকম একটা নীরব বিপ্লব, কিন্তু এটা আমাদের বুঝে আসছে না। আমরা ভাবছি আয় করলে আয় হবে, তো না ভাই, এইভাবেই আয় হবে। দাওয়ার যে সিস্টেম, তরতিব, একটা উত্তম মানে ব্যবস্থা আল্লাহ পাক যে মানুষকে দিয়েছে এই জামানায়, নিজের ইমান এখানে মানে কি সঠিক কি মানে করবার জন্য। এসে একটা আল্লাহ পাকের শুকরিয়া, এ নিয়ামতের শুকরিয়া তাকে শেষ করা যাবে না। ওই জন্য আমাদেরকে আল্লাহ রাস্তায় সময় লাগাইতে হবে, আল্লাহ রাস্তায় বের হইতে হবে, দিন শিখতে হবে এবং শিখাইতে হবে। এর মধ্যে কী হবে, আমাদের জিন্দগি মানে চলবে। আমরা প্রত্যেক ফিকির করবো ভাই, সাহাবারা দিনের জন্য কি নিজেকে আমরা মিটিয়েছে, কুরবানি করেছে, জীবন দিয়েছে, কিছে দিন মানে কায়েম হয়েছে। তো এখনকার তো আমরা দেখি আমাকে নিজেকে আমরা মিটাইতে হবে, আমাকে আল্লাহ রাস্তায় বের হইতে হবে। তো কী হবে, আমার কুরবানি মেহনত, এর উপরে কী হবে, এর উপরে স্বচ্ছ দিন মানে কি কায়েম হবে। ওই জন্য ভাই কুরবানি করতে হবে, কুরবানি না করলে কিন্তু দিন আগে মানে বাড়বে না। যদি কোনো চাষি মানে মনে করে যে আমার মানে 2 বিঘি ভুঁই মানে জমি আছে, ওখান থেকে আমি কি মানে 20 কুইন্টাল ধান নেব, তো কী করতে হবে, ওকে ওর ঘরে সুন্দর 20 কিলো ধান কাদায় ফেলিয়ে পচাইতে হবে।
না হলে কিন্তু সম্ভব না। তো কী হবে, ওই 20 কিলো ধান মানে কি কাদা পরি মানে পচবে, এবং কী হবে ওখানে একটা চারা দিয়ে যাবে। ও কী দিবে, ও চারা হবে, আর সে চারা কি জমিতে লাগাইতে হবে। তো কী হবে, ওখান থেকে কি মেহনত করার ফলে কী হবে, সময় লাগাবে, মেহনত করবে, কী হবে ওখান থেকে ও 20 কুইন্টাল ধান পাওয়া যাবে, ধান আসবে। কিন্তু মেহনত চায়, মেহনত শর্ট। তবে দিনের জন্য কি কুরবানি করলে কি আমাদের মধ্যে দিন মানে বাকি থাকবে। আজকে আমরা দুনিয়ার উপরে কি কুরবানি লাগাচ্ছি, তো কি দুনিয়া আগে বাড়ছে। মাটির ঘর ছিল, এখন কি মানে পাকা মানে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, 2 চাকা হয়েছে, 4 চাকা মানে হচ্ছে, সব কিছু হয়েছে, দুনিয়ার উন্নতি হচ্ছে কিনা। তবে যার পেছনে সময় লাগাবে সেটাকে উন্নত হবে। ওদের আমাদেরকে সময় ভাই দিনের রাস্তায় লাগাইতে হবে, আল্লাহ রাস্তায় বের হইতে হবে, নাহলে ভাই আমাদের দিন বুঝে আসবে না। দিলের একিন সহি হবে না খো, দিলের একিন সহি হবে না খো। বা দিল নাপাক হয় দুনিয়ার মহব্বতে, দিল নাপাক হয় দুনিয়ার মহব্বতে। আর দিল সাফ করা যে মানে মাধ্যম জারিয়া, সেটা কি ভাই, সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় খুরুজ, খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বাহির হওয়া। এটা হচ্ছে কি দিল লেখে পাক করার মাধ্যম। জামা কাপড়ে যেমন নাপাকি লেগে গেলে তার মানে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে পানি, কিনা পানি দিলে কি আমরা পরিষ্কার হয়, পানি দিয়ে ওটা সাফ পায় মানে করা যায়। তো ভাই দিলের যে মানে নাপাকি, দিলে যে দুনিয়ার মহব্বত ঢুকে আছে, এটা মানে সাফ করবার পরিষ্কার করার যে মাধ্যম, হ্যাঁ, যে জারিয়া, সেটা হচ্ছে ভাই আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে। আল্লাহ রাস্তায় বাহির না হলে কিন্তু দিলের নাপাকি দূর হবে না খো, এ দিল কিন্তু পরিষ্কার হবে না। ওই জন্য অবশ্যই আমাদের আল্লাহ রাস্তায় বের হতে হবে, আল্লাহ রাস্তায় বাইরে হওয়া একটা আমাদের প্রত্যেকের কিন্তু দরকার, প্রত্যেকের দরকার। আপনারা চিন্তা করেন, দেখেন যে সমস্ত মানুষ আল্লাহ রাস্তায় চলছে, বাইর হচ্ছে, হ্যাঁ, তাদের চলাফেরা কেমন, আর যারা আল্লাহ রাস্তায় মুঠি মানে যায়নি তাদের চলাফেরা কেমন, দেখেন, তাহলে আপনাদের বুঝে আসবে, তাহলেই বুঝে আসবে যে এতে মানে যাওয়াটা কতটা মানে জরুরি, কতটা মানে গুরুত্বপূর্ণ। ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি সময় লাগানো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।